দীর্ঘ ৬ বছর পর লাহোর কালান্দার্সের মাধ্যমে পিএসএল এ প্রত্যাবর্তন হচ্ছে মুস্তাফিজুর রহমানের। ফিজকে দলে নিতে পাকিস্তানি মুদ্রায় ৬,৪৪,০০,০০০ রুপি খরচ করেছে লাহোর। বাংলাদেশি মুদ্রায় যা ২,৮১,০০,০০০ টাকার বেশি। মুস্তাফিজকে দলে নিতে নিলামের আগেই সরাসরি চুক্তি করেছে লাহোর। পিএসএল এর ১১তম আসর ২৬ মার্চ শুরু হয়ে ৩রা মে শেষ হওয়ার কথা। মুস্তাফিজ এর আগে সর্বশেষ পিএসএল খেলেছিলেন ২০১৮ সালে। সেবারও তার দল ছিল লাহোর। ওই মৌসুমে ৫ ম্যাচে ৪টা উইকেট পেয়েছিলেন তিনি। ইকোনমিটা ছিল দুর্দান্ত। তবে শুধু মুস্তাফিজ নয়, পিএসএল এর বিভিন্ন মৌসুমে বেশ কিছু বাংলাদেশি খেলেছেন। বিদেশি কোনো ফ্রাঞ্চাইজি লিগের মধ্যে পিএসএল-এই বাংলাদেশিদের সবচেয়ে বেশি আধিক্য লক্ষ্য করা যায়। মুস্তাফিজের আগে রিশাদ, সাকিব ও তামিমরা লাহোরে খেলেছেন। পিএসএল এর সব শেষ আসর অর্থাৎ ২০২৫ সালে লাহোরে ছিলেন রিশাদ হোসেন। প্লেয়ার ড্রাফটে চমক দেখিয়ে তাকে কিনেছিলেন দলটি। সিলভার ক্যাটাগরি থেকে তাকে কেনা হয়েছিল। সেবার সিলভার ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল $২৫,০০০, যা বাংলাদেশি মুদ্রায় ৩০ লাখ টাকা। স্বল্প মূল্যে দল পেয়ে লাহোরকে দুহাত উজাড় করে দিয়েছিলেন রিশাদ। ৭ ম্যাচে নিয়েছিলেন ১২ উইকেট। চ্যাম্পিয়ন হয়েছিল তার দল। লাহোরে তার সাথে ছিলেন জাতীয় দলের আরও ২ সতীর্থ সাকিব ও মিরাজ। সাকিব বেশ কিছু ম্যাচে সুযোগ পেলেও মিরাজ অবশ্য কোনো ম্যাচ পাননি। ২০২৫ পিএসএল এর দল পেয়েছিল আরও ২ বাংলাদেশি। তারা হলেন লিটন দাস ও নাহিদ রানা। লিটন দাসকে দলে নিয়েছিলেন করাচি কিংস, নাহিদ রানাকে নিয়েছিল পেশোয়ার জালমি। তবে শেষ পর্যন্ত তাদের খেলার আর সুযোগ হয়নি। বাংলাদেশিদের মধ্যে পিএসএল এর সর্বোচ্চ ৪ মৌসুম খেলেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ২০১৬ সালে পেশোয়ার জালমির হয়ে তামিমের পিএসএল ক্যারিয়ার শুরু হয়। এরপর ১৭ ও ১৮তেও তিনি ওই দলের হয়ে ওপেন করেছেন। ২০২০ সালের সবশেষ লাহোরের জার্সিতে তামিমকে দেখা গেছে। সেবার ফাইনালে কালান্দার্সের হয়ে ওপেন করেছিলেন তিনি। তবে তার স্লো ব্যাটিং ফাইনালে দলকে বেশ ভুগিয়েছিল। অবশ্য পিএসএল এ তামিমের পরিসংখ্যানটা মোটামুটি ভালো। পিএসএল এ তিনি ১৭ ম্যাচ খেলে ৫২২ রান করেছেন। তার ব্যাটিং গড় ৪০, আছে ৪টা 50। পাকিস্তান সুপার লিগে খেলার মাধ্যমে সে দেশে তামিমের আলাদা ফ্যান বেজও তৈরি হয়েছিল এক সময়। মূলত ২০১৫ বিশ্বকাপের পর পাকিস্তান বাংলাদেশ সফরে আসে। সে সফর ওয়ানডে ও টেস্ট ২ সিরিজে ব্যাট হাতে পাকিস্তানের বিপক্ষে অপরাজেয় ছিলেন তামিম। এরপর তিনি নিয়মিত পিএসএল এর সুযোগ পেতেন। নামকরা ফ্রাঞ্চাইজি লিগ হবে আর সেখানে সাকিব থাকবে না, তা কি করে হয়? ২০২৫ সালের আগেও পিএসএল এ একাধিক আসরে মাঠ মাতিয়েছেন সাকিব। ২০১৬ সালে তিনি খেলেছেন করাচি কিংসের জার্সিতে। ২০১৭ সালে ছিলেন পেশোয়ারের দলে। একই দলের হয়ে ২০২৩ সালেও পিএসএল খেলেছেন সাকিব। মুশফিকুর রহিমেরও পাকিস্তান সুপার লিগে তথা পিএসএল এ খেলার অভিজ্ঞতা আছে। ২০১৬ সালে করাচি কিংস তাকে নিজেদের ডেরায় নিয়েছিলেন। তবে মুশফিক খুব বেশি সুযোগ পাননি। ২০১৭ সালে কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন মাহমুদুল্লাহ। ব্যাট হাতে যতটা পারফর্ম করেছেন তার থেকে বেশি বল হাতেই তিনি উজ্জ্বল ছিলেন। নিয়েছিলেন মোট ৭টা উইকেট। এর মধ্যে ২ ম্যাচে তিনি ৩-৩ করে ৬ উইকেট পকেটে পড়েছিলেন। করাচি কিংসের বিপক্ষে একটি ম্যাচে তো রিয়াদ ম্যান অব দ্য ম্যাচই হয়েছিলেন। সে ম্যাচে তিনি সাঙ্গাকারা, শোয়েব মালিক ও বাবর আজমদের উইকেট পেয়েছিলেন। ইকোনমি ছিল মাত্র ৫। তবে সেবার পুরো আসরটা রিয়াদের খেলা হয়নি। এরপর ২০২০ সালে পিএসএল এ তার খেলার কথা ছিল। তবে একাধিকবার করোনা পজিটিভ হয় সেবার আর পাকিস্তান যাওয়া হয়নি রিয়াদের। পরবর্তীতে আর পিএসএল এ রিয়াদকে দেখা যায়নি। তবে প্রতি বছর বাংলাদেশের কোনো না কোনো ক্রিকেটার এই ফ্রাঞ্চাইজি লিগে খেলেছে। আর লম্বা বিরতির পর মুস্তাফিজের হয়েছে প্রত্যাবর্তন।